যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন যে এবারে বইমেলার পর 25 সালে বইমেলার পর আমি কিন্তু বইমেলার কোনো সংগ্রহ দেখাইনি এবং আমি কোনো একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে বলেছিলাম যে আমার ওটা দেখাতে ভালো লাগছিল না। তো সেই সব কারণে নানা রকম সিরিজ করছিলাম, টপ 25 হেন তেন অনেক কিছু। তো আজকে মনে হলো গত 1 বছর ধরে আনন্দ পাবলিশার্সের যে সমস্ত বই আমি কিনেছি তার একটা সংগ্রহ করে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। এখানে একটা কথা বলি যে এই বইগুলো কোনোটাই, যেহেতু আমি বললাম 1 বছর ধরে কিনেছি, কোনোটাই একবারে কিনিনি। এগুলো প্রত্যেকটাই সমগ্র। যেগুলো সরু বই সেগুলোর দাম আমি বলে দেবো। সমগ্রগুলো ধরে নিতে পারেন সবগুলোই ওই 1-এর উপরে দাম। কোনোটা 1200, 1500, 1 এরকম টাইপের দাম আছে। সেগুলো বিভিন্ন সময় 25%, 28% এরকম ডিসকাউন্টে পেয়েছি। এই অবধি দামগুলো আর বলছি না। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দুটো ঘনাদার সমগ্র। ঘনাদার গল্পগুলো আমার পড়া ছিল না, ঠিক আছে, এবং ঘনাদা পার্ট 1টা আমি পাইনি। তো পার্ট 2 আমি কিনেছি। এইটা হচ্ছে পার্ট 2। একটু দেখিয়ে দিই সামনা থেকেই। আর এর মধ্যে অনেক উপন্যাস, অনেক কিছু রয়েছে, বেশ মোটা। পেজ নাম্বারটা বলে দিই, দাম নাই বা বললাম, পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বার হচ্ছে 647। এর মধ্যে বহু উপন্যাস রয়েছে, ঠিক আছে। এই যে, আর ভূমিকাগুলো অনেক বড়, কারণ বিভিন্ন সময় ছেপেছে এই বইটা, তাই বিভিন্ন সময়ের ভূমিকা টমিকা জুড়ে এগুলো করা হয়েছে। এর মধ্যে গল্প রয়েছে, এছাড়া রয়েছে উপন্যাস, এছাড়া রয়েছে অগ্রন্থিত আরও কিছু, মানে যেগুলো এর আগে বেরোয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর এর প্রকাশটা, এই এডিশনটার প্রকাশটা হচ্ছে সেপ্টেম্বর 2022। তো আমি এর মধ্যে কয়েকটা উপন্যাস পড়েছি, এরকম নয় যে পড়িনি। গল্পগুলো এখনও পুরোপুরি পড়া হয়ে ওঠেনি। আর এই বইগুলো আমি একটু খেপে খেপে পড়ি, মানে বিভিন্ন সময় আস্তে ধীরে পড়ি। পেজ কোয়ালিটি আনন্দ যেরকম হয় সেরকমই, সেটা ভালোই। আর এর ফান্ডটা খুব একটা ছোট নয়, তাই পড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে ঘনাদার পার্ট 2। এরপরে ঘনাদারি পার্ট 3, এটা আমি শেষ করে ফেলেছি। এটা একটু তুলনায় কম মোটা। এর দামটা হয়তো ওই 1000-এর কাছাকাছিই হবে। আমি একটু দেখে বলছি, কোথায় দাম লেখা আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইয়েস, এটা 650 এটার দাম। তো এটাতে উপন্যাসের সংখ্যা কম রয়েছে। তো এখানে উপন্যাসগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। উপন্যাসগুলো এরকম রয়েছে, একটু পড়েও দেবো কারণ দূরের ক্যামেরা বোঝা নাও যেতে পারে। আগ্রা যখন টলমল রয়েছে, আর দাস হলেন ঘনাদা, এই দুটো গল্প। উপন্যাস হচ্ছে সূর্য কাঁদলে সোনা। এছাড়া রবিনসন ক্রুসো মেয়ে ছিলেন, এটাও একটা গল্প। আর সংযোজন হচ্ছে ঘনাদার পূর্বপুরুষ, এদেরকে নিয়ে একটা সংযোজন করেছে। এগুলো হচ্ছে জাস্ট ঘনাদার বিভিন্ন রিসার্চ ওয়ার্ক বা এই টাইপের। এছাড়া পরিশিষ্ট রয়েছে, গ্রন্থ পরিচয় রয়েছে, এরকম। এটারও কিন্তু ফান্ড মোটামুটি পড়ার মতো। তাই ঘনাদার এই দুটো বই মোটামুটি ফান্ড এবং পেজ তো ভালোই আছে, আর ফান্ডের দিক থেকে মোটামুটি আমার ঠিকই মনে হয়েছে। এরপরে হচ্ছে আমি যেটা কিনেছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর উপন্যাস সমগ্র। এবার এর অনেকগুলো ভলিউম রয়েছে আনন্দর, প্রতিটার এরকম 1-1.5-এর উপর দাম। 15টা মনে হয়, আনন্দ সাইটে গিয়ে দেখেছি। তা আমি ওসব কিনিনি। আমাকে আয়ুষ্মান বললো যে ওসব বাদ দিন, আপনি 10টা উপন্যাস সমগ্র পাওয়া যায়, এইটা কিনে নিন। তো আমি এটাই কিনে নিয়েছি। একটু সামনে থেকে দেখাই, বইটা এরকম দেখতে। এর কিন্তু ফান্ডটা একটু ছোট, পড়তে একটু অসুবিধা হয়। তো এখানে 10টা যে উপন্যাস আছে সেগুলোর নাম আমি আপনাদের বলে দিই। গৌড়ের কবচ, হারানো কাকাতুয়া, গোলমাল, চক্রপুরের চক্করে, ছায়াময়, সোনার মেডেল, পাতালঘর, হরিপুরের হরেককাণ্ড, দুধসাগরের দ্বীপ, আর বিপিনবাবুর বিপদ। এই হচ্ছে ব্যাপার। এবং এইখানে পাতালঘর নিয়ে সিনেমা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। এর মধ্যে 5টা উপন্যাস আমি পড়ে ফেলেছি। আর একটা কথা বলি, এটাকে উপন্যাস বলা হলেও কিছু কিছুকে উপন্যাসিকা বা বড় গল্পও বলা যায়। বলছে এটা 10টা উপন্যাস বটে, কিন্তু সবকটা কিন্তু ওই স্কেলের লেখা নয়। এর কভারটা বেশ ভালো, কভারটা ভালো। এবং এটা কিশোর হলেও কিছু কিছু খুব ডার্ক উপন্যাসও রয়েছে, যেমন গৌড়ের কবচ, এটা কিন্তু ডার্ক উপন্যাস। পেজ ভালো, কিন্তু ফন্ট কিন্তু একটু ছোট আছে এটা। তবে হ্যাঁ, বইটার সাইজের দিক থেকে হাতে ক্যারি করতে, শুয়ে বা বসে অসুবিধা হচ্ছে না। আর এই পিছনের যে রংটা রয়েছে পার্পেল, বেগুনি মতন, এটাও ভালোই লাগছে। তো মোটামুটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই সমগ্রটা আমার মনে হয়েছে যে আয়ুষ্মানের সাজেশনে কিনে এবং 5টা উপন্যাস পড়ে এটা ভালো ডিসিশন। কারণ সমগ্র সব কিনতে থাকলে সেটা বাজেটও পারমিট করবে না, আর তাহলে কি সবই আমি ওই একই পড়তে থাকবো, সেটা সম্ভব না। তাই 10টারটা কিনেছি। এবং আনন্দের এই মোটা বইগুলো আমি কলেজ স্ট্রিট থেকে কেনা ছেড়ে দিয়েছি। আমার কোমরে একটা ব্যথার প্রবলেম হচ্ছে, পিঠে ক্যারি করতে অসুবিধা হয়। এগুলো সবই আমি
হোম ডেলিভারি করেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার অফার দেখে কোনটা কোন অফারে সেটার এখন সঠিকভাবে মনে নেই। এরপরে আবারও একটা মোটা বই, এই বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় অখণ্ড। এইটাকে দেখাই এরকম, সেই সময় আমার যতদূর মনে হচ্ছে আমার পড়া ছিল যখন দুটো খণ্ড বেরোতো কলেজের লাইব্রেরি থেকে নিয়ে, কিন্তু এটা সংগ্রহ রাখবো এবং আরও একবার পড়ে দেখবো এই জন্য নিয়েছি। এটার দাম কিন্তু 1000, ঠিক আছে। আর এরকমভাবে এটা খোলা যায়, সেই সময় কভারটা ভালো। আর এর পেজ নাম্বারটা আমি আপনাদের একটু বলে দিই, পেজ নাম্বার হচ্ছে 709, ঠিক আছে, পেজ নাম্বার এটাই। শেষের দিকে সুনীল গঙ্গোপাধ্যায় কী কী বই রেফার করেছেন এরকম, এবং এই বইটা আমার যা মনে পড়ছে আমি আবারও পড়বো, একটু মোটা বই পড়তে সময় লাগবে, চেষ্টা করবো একটা ভিডিও বানাবার এটা নিয়ে। এখানে সময় হচ্ছে মুখ্য চরিত্র এবং বাংলার নবজাগরণের সময়টাকে রিপ্রেজেন্ট করানো হয়েছে। ভিতরে ছবি আছে কি নেই বলতে পারবো না, সামনে থেকে একবার একটু দেখিয়ে দিই। সামনে থেকে এরকম, এর ফন্ট কি এখনো রিয়েলাইজ করিনি কারণ বইটা এখনো পড়া শুরু করিনি, তবে মনে হচ্ছে অনেক দিন আগে পড়া ছিল। এই হচ্ছে বইটাকে দেখতে, বইটা ভালো বেশ, মানে অন্তত হাতে ধরার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আনন্দর বই নিয়ে আমার মতামত কি সেটা তো আমি একটা আলাদা ভিডিওতে জানিয়েছি। তো মোটামুটি এই হচ্ছে আনন্দর সমগ্রগুলো দেখানো। এরপরে আরও কিছু কিছু আনন্দর বই দেখাবো, তার মধ্যে প্রথমে একটা বই খুব শর্টে দেখিয়ে নিই, সেটা হচ্ছে শূন্যপথের মল্লিকা, সরঞ্জিৎ চক্রবর্তী। এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে কথা বলেছি, তাই শূন্যপথের মল্লিকা নিয়ে আর আমি কথা বলবো না। সরঞ্জিৎ চক্রবর্তীর এই বইটা নিয়ে দুটো ভিডিওতে কথা বলেছি, এটা ভালো বই, পড়ে দেখতে পারেন, রিভিউ আছে, দাম কেমন কি বলেছি, ভালো বই। আরেকবার একটু দেখিয়ে দিই আনন্দর এই বই সংগ্রহ। এরপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটা বই শিশির ভাদুরীকে নিয়ে, এটা একটা রিভিউ আছে কোনো ভিডিওতে, দেখতে হবে কোন ভিডিওতে সেটা মনে নেই এখন। তো এই হচ্ছে সেই ভিডিওটা, নিঃসঙ্গ, সেই বইটা নিঃসঙ্গ সম্রাট। এটা নিঃসন্দেহে 1000 দাম নয়, এটার দাম হচ্ছে, এটার পেজ নাম্বার হচ্ছে 169 আর দাম হচ্ছে 500 টাকা। এই বইটা খুব ভালো বই, সুনীল গঙ্গোপাধ্যায় এই টাইপের জীবনীমূলক উপন্যাস খুবই ভালো লেখেন এবং লেখার ক্ষেত্রে উনি খুব সিদ্ধহস্ত। তো এই বইটা আমার এই লিস্টে রয়েছে। এছাড়া একটা কথা বলি, দুটো বই দেখাবো, এই দুটোই ভালো বই, আনন্দ পাবলিশার্সের, দুটোরই আলাদা করে রিভিউ আছে, দাম বা পেজ নাম্বার বলার অ্যাজ সাচ কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে মৈত্রী রায় মল্লিকের দুটো বই, বিজ্ঞানের ইতিহাস নিয়ে, চাকা ঘোরার আগে, আরেকটা হচ্ছে শূন্য দৃশ্যমানতা। এই দুটোই ভালো বই। এটা হচ্ছে মেজর ইউরি গ্যাগারিনের শেষটা কী ছিল, জীবনের শেষটা, সেটা নিয়ে বইটা, ভালো বই। আর এটা হচ্ছে ভারতবর্ষের শিল্পের ইতিহাস, টাটা গ্রুপের ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে একটু খুলে দেখিয়ে দিই। এই দুটো বইয়েরও পেজ প্রিন্ট কোয়ালিটি আনন্দ যেমন তেমন, এবং ফন্ট নিয়ে সেভাবে কোনো অভিযোগ নেই। একটা বই ছিল সেটা আমি বলেছি, এটাও দেখিয়ে দিই। এই হচ্ছে সিচুয়েশন। তো মোটামুটি এই কটা আনন্দ পাবলিশার্সের বই গত 1 বছর ধরে সংগ্রহ করেছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।